দেখো, দেখে মনে হচ্ছে না কই মাছগুলো কেমন তাকিয়েছে আমাদের দিকে? প্রাণী হত্যা মহাপাপ। বর্ষাকাল তো এসেই গেল। তো বর্ষাকাল মানে ইলিশ মাছের সাথে সাথে জিওল মাছও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো জিওল মাছের মধ্যে কই, মাগুর, শিঙ্গি, দারুণ এগুলো তো পরে তোমরা সকলেই জানো। তাই আজকে আমরা কইয়ের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমরা বানাতে চলেছি তেল কই। তার জন্য এখানে কই মাছ নিয়ে নিয়েছি এবং কই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কি লাগছে দেখে নিই একবার ঝটপট। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা ভালো করে বেটে নিয়েছি। আর নিয়েছি তার সাথে 1 চামচের মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা। আর নিয়েছি পরিমাণ মতো নুন। আর তেলকুই বানানোর জন্য একটা মশলা বানাতে লাগছে, তার জন্য নিচ্ছি হলুদ গুঁড়ো, নিচ্ছে জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, তার সাথে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, নর্মাল যে শুকনো লঙ্কা গুঁড়ো সেটাই। তোমরা অনেকেই আছো যারা মাছের মধ্যে ধনেটা খেতে পছন্দ করো না, তারা কিন্তু ধনে গুঁড়োটা স্কিপ করতে পারো। তার সাথে নিলাম অল্প একটু টমেটো কুচি আর কটা কাঁচা লঙ্কা। তেলকুই বানানোর জন্য তেল তো অবশ্যই লাগবে, তার জন্য আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। তেল যেহেতু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই এবার আমরা এক এক করে কই মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার যে গুঁড়ো মশলাগুলো আমরা নিয়েছিলাম সেগুলো জল দিয়ে ভিজিয়ে ভালো করে গুলে একটা পেস্টের মতো বানিয়ে নিয়েছি। এক পিঠ একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা কই মাছগুলো উল্টে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি তেলে দিলেই কই মাছ কিন্তু ভেঙে চুড়ে একসার হয়ে যায়, তাই তাকে চেপটে চুপটে সোজা করে রেখেছি কোনো রকমে। দেখো আমাদের কই মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, 2 পিঠই আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি এক এক করে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমরা কিন্তু প্রত্যেকবারই যখন টমেটো কাটি টমেটোর বীজটা কিন্তু বাদ দিয়ে দিই। টমেটোর বীজ বাদ দিয়ে খাওয়াটাই অনেকটাই ভালো। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, পেঁয়াজ আর টমেটো দুটোই ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো। এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। দেখো মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই মশলাটা যত কষাবে ততই এই তেল কইয়ের স্বাদ আরও বাড়বে। দেখো এবার আমরা একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমাদের মশলা থেকে কিন্তু জল শুকিয়ে এসেছে। এবার ভালো করে কষানোর জন্য আরও একটু জল আমরা দিয়ে দিচ্ছি। দেখো মশলা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবে সে সেই পরিমাণ জল এখানে অ্যাড করবে। তেল কই তো খুব ঝোল ঝোল হয় না, একটু গা মাখা হয়, একটু বেশ মাখা মাখা রসা রসা হয়। তাই খুব এক গাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মাছটা যেহেতু ভেজে রেখেছি তাই মাছটা সিদ্ধ হতো খুব একটা বেশি টাইম কিন্তু আমাদের লাগবে না। এবার আমরা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা চিড়ে বা ফাটিয়ে দিইনি, কারণ আমরা আদা বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা জাস্ট কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে, গন্ধটা আসবে। দেখো আমাদের ঝোল কিন্তু ফুটে গেছে। এবার আমরা যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটার ভিতরে যাতে গ্রেভিটা একটু ঢুকে যায় এবং মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ওয়াও, দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটা কিন্তু দারুণ এসেছে। তোমরা হয়তো ক্যামেরা ওপার থেকে বুঝতে পারছো না, কিন্তু যারা বাড়িতে বানিয়েছো বা বানাবে তারা কিন্তু টেরটা পাবে এই তেলকইয়ের সুগন্ধটা। তো বাড়িতে ঝটপট বানাও আর আমাদের কমেন্ট করে জানাও এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। দেখো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। গ্রেভির সাথে মাছ কিন্তু একদম জমে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু আগেই বললাম রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই না আবার আগে আমরা ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তেলকই নামটা যথার্থ করতে হবে, তো বেশ ওপরে একটু তেল না ভাসলে হয়? তো দেখো আমাদের কিন্তু এই তেলকই একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের তেলকই। বাড়িতে তোমরা এইভাবে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই তেলকই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।